যশোর বারান্তি পাড়ায় সেই বড় ভাই বাদশা ভাই ওপেন চ্যালেঞ্জ নিলেন 1 লিটার কোক। এই এক হিটে পয়েন্ট যে পাবেন সে কিন্তু জিতে যাবেন। তাই খুব দক্ষতার সাথে এবং অনেক রিস্কের সাথে খেলা করছেন। কোকটা কিন্তু অবশ্যই সবার সামনে ভেঙে খাওয়া স্টার্ট হয়ে গেছে। যারা হারবে তারাই কিন্তু বিল দেবে। এমন সময় সবারই কিন্তু একটু চাপ হয়ে যায়, যেহেতু কম্পিটিশনের খেলা হয়ে যায়। বাদশা ভাই কিন্তু অনেক রিস্ক নিয়ে রেডটাকে টার্গেট করে খেলার চেষ্টা। ও নো, তিনি মিস করে ফেলালেন এবং চলে আসলো সেই স্ট্রাইক যশোরের সেই নাম করা লোকাল প্লেয়ার আমাদের সেই সুমনের কাছে। সুমন প্রথমেই ইজি গুটি একটি গুটি খেলার চেষ্টা করছে। অসাধারণ শট। আবারও সে কিন্তু রেড গুটিটাকে টার্গেট করেই খেলার চেষ্টা সেই সুমনের। ওয়াও, হোয়াট আ লাভলি শট। আবারও অনেক দূর থেকেই কিন্তু সে রেডটাকে খেলার চেষ্টা করবে। ও ফাটাফাটি শট। সেই কিন্তু ইজি গুটি অনেক অসাধারণ খেলেন, তাই একের পর এক সে ইজি গুটি খেলে দিচ্ছেন। এখান থেকে যারাই পয়েন্ট পাবেন তারাই কিন্তু জিতে যাবেন। তাই তিনি কিন্তু বুঝে শুনে প্লেয়ারের সাথে সমন্বয় করেই কিন্তু খেলা করছেন। প্লেয়ার আছেন কিন্তু তার প্লেয়ার সেই চঞ্চল চৌধুরী এবং বাদশার প্লেয়ার আছেন সেই রাসেল। এখনও অনেক গুটি আছে, 5টি গুটি। কারা পয়েন্ট পাবে সকল বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন। ও অসাধারণ, অনেক লং শটের গুটি কিনে কিন্তু এক এক করে খেলে দিচ্ছেন। আবারও একটু রিক্সের গুটি, তাও রিক্স নিচ্ছেন তিনি। ও নো, ব্যাড লাক। এবং স্ট্রাইক চলে আসলো এই রাসেলের কাছে। প্রথমেই কিন্তু বেজ গুটি সুন্দর করে খেলার চেষ্টা, নাইস শট। আবারও ইজি গুটি, এক শটে দুইটি গুটি দেওয়ার চেষ্টা। ও অসাধারণ শট। তিনি কিন্তু হাতে নিয়ে আসলেন এবং ক্লিয়ারের রিস্ক নিয়ে মুখের গুটিটা খেলার চিন্তা। নাইস শট, কিন্তু না, ব্যাড লাক হয়ে গেল, মাথায় লেগে ঘুরে গেল। স্ট্রাইক চলে আসলো সেই চঞ্চলের কাছে। চঞ্চল কি পারবে এখান থেকে ক্লিয়ার দিতে? প্লেয়ারের কথাই কিন্তু সমন্বয় করে নিচ্ছেন সেই চঞ্চল। কম্পিটিশনের খেলায় একটু যাচাই বাছাই করে খেলে সবাই, কথা বলে খেলাই ভালো। প্লেয়ারের সিদ্ধান্ত, ডিসিশন দুইটাই কিন্তু প্লেয়ারকে স্মরণ করে খেলতে হবে। তাই কিন্তু একটি গুটি ফাইন তুলেই সেই বাদশা ভাইয়ের হাতকে চাঁচ করে দিল। আবারও সুমনের গুটি চান্স করে দেওয়ার কথা বলছে সেই বাদশা ভাইয়ের প্লেয়ার রাসেল। এখান থেকে কিন্তু অনেক রিস্ক হয়ে গেছে সেই সুমনদের। বাদশা ভাই নো রিস্ক, তাই কিন্তু ইজি গুটি। ও নো, গুড লাক হয়ে গেল। বেহাত করতে গিয়ে কিন্তু একটি গুটি চাপ শটে দিয়ে দিল এবং দুটি গুটি একসাথে শট দেওয়ার চিন্তা। ও নো, একটুর জন্য পকেট হলো না এবং স্ট্রাইক চলে আসলো সেই সুমনের হাতে। এখান থেকে পারবেন কি সুমন ক্লিয়ার দিতে এবং সেই 1 লিটার কোক কারাই জিতবেন আর কারাই বা হারবেন, এই নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা সবাইকে। আবারও লং শটে দুটি গুটি মেরে খেলার সিদ্ধান্ত। নাইস শট। আর মাত্র দুইটা গুটি। বিরোধী পার্টিরও কিন্তু 2টা গুটি আছে। একটি গুটি চান্স ধরেই কিন্তু সেই সুমন তার নিজে প্লেয়ারের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা। ও নো, একটু জোর হওয়ায় কিন্তু সেই ব্যাড লাক হয়ে গেল খেলা। এখান থেকেই সেই রাসেল
গুটি লাগিয়ে কিন্তু টান, অসাধারণ একটা টান দিয়ে দিল সেই রাসেল। আর মাত্র একটি গুটি দিতে পারলেই উইনার হয়ে যাবে সেই রাসেল। ও নো, ভেরি ব্যাড শট। এখান থেকে কিন্তু ঘুরে গেল, আবারও স্ট্রাইক চলে আসলো সেই চঞ্চলের হাতে। চঞ্চল প্লেয়ারের কথা শুনেই হাতে গুটি তুলে দেওয়ার চিন্তা। হোয়াট এ লাভলি শট, দুইটি গুটি এক জায়গায়, তারপরেও কিন্তু একটু ডিস্টেন্স আছে। সেই বাদশা ভাই দিতে পারলেই গেম, কিন্তু না, দিতে পারলো না, অনেক লংয়ে নিয়ে গেল, একটু রিস্ক হয়ে গেল। স্ট্রাইক কিন্তু সেই সুমনের হাতে, দুইটি গুটি দিতে পারলেই কিন্তু এখান থেকেই তারা জিতে যাবে, যেহেতু এক হিটের খেলায়। ও নো, দুইটা গুটি কিন্তু ঘুরিয়ে দিল এবং লং শটে সেই রাসেল দিতে পারলো না, আবারও কোথায় নিয়ে গেল সেই চঞ্চল। দুইটি গুটি দিতে পারলেই কিন্তু ক্লিয়ার। ও ব্যাড লাক, একটুর জন্য ঘুরিয়ে দিল সেই বাদশা ভাই। কী করবেন দেখা যাক। অসাধারণ।